আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাইবেল ধর্মগ্রন্থে দুটি বৈজ্ঞানিক ভুল ধরা পড়ছে, যেখানে চ্যাপ্টার 1-এর 16-এ সেখানে উল্লেখ রয়েছে যে সৃষ্টিকর্তা দুইটা মহাজ্যোতি সৃষ্টি করেছেন। দুইটা মহাজ্যোতি চিন্তা করবেন, যে দুইটার মধ্যে একটা দিনের বেলা শাসন করবে, মানে একটা আলো দিনের বেলা শাসন করবে, আরেকটা আলো রাতের বেলা শাসন করবে, এবং দিনের বেলা যে আলোটা শাসন করবে সেটা হচ্ছে বড়, আর রাতের বেলা যে আলোটা শাসন করবে সেটা হচ্ছে ছোট জ্যোতি। তো এই হিসেবে যদি আমি মিলাইতে চাই, তাহলে দিনের বেলা আলো দেয় সূর্য, তার মানে সূর্য হচ্ছে চাঁদের বা চন্দ্রের চেয়ে বড়। এটাই বাইবেলে বলা আছে। অর্থাৎ বাইবেল অনুযায়ী সূর্য আলো দেয়, আবার চন্দ্র আলো দেয়, কিন্তু বিজ্ঞান তো এটা বলে না। বিজ্ঞানে এটা বলছে যে সূর্যের আলো প্রতিফলিত হয় চন্দ্রের মধ্যে, বা চাঁদ সূর্যের আলোতে আলোকিত, রাতের বেলা আলো দেয়। মানে বাইবেল বলতেছে যে দুইটা জ্যোতি করছে, এবং যেটা এক চাঁদ হচ্ছে রাতের বেলা আলো দেয়, কিন্তু চাঁদের তো নিজস্ব আলো নেই। তাহলে এখানে বাইবেলে এটা একটা ভুল আছে, কিন্তু কোরআনে এ নিয়ে একদম একটা সত্য এবং অকাট্য বিষয় নিয়ে উল্লেখ আছে। কোরআনে বলা হয়েছে, সূরা ইয়াসিনে বলা হয়েছে, লাশামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কামার ওয়াল্লাইলু সাবিকুন নাহারি কুল্লু ফি ফালাকিন ইয়াসবাহুন। অর্থাৎ এখানে বলা হয়েছে যে সূর্যের পক্ষে সম্ভব নয় যে চাঁদের নাগাল পাওয়া, এবং রাতের পক্ষে সম্ভব নয় দিনের আগে চলবে, এবং সূর্য নিজ কক্ষপথে ঘুরছে। এটা বলা আছে সূরা ইয়াসিন কোরআনের আয়াতে। বাস্তবতা যদি আমরা দেখি, তাহলে অর্থাৎ দিনের পরেই রাত আবর্তিত হয়, যখন সূর্যের আলো থাকে না তখনই রাত আসে। তার মানে এখানে বৈজ্ঞানিকভাবে এটা প্রমাণিত, কোরআনের আয়াত বৈজ্ঞানিকভাবে প্রমাণিত, অথচ বাইবেলে ভুল দেওয়া আছে। এখানে বলা হয়েছে যে দুইটা মহাজ্যোতি আছে, এবং একটা দিনের বেলা শাসন করে, আরেকটা রাতের বেলা। কিন্তু মহাজ্যোতি বলতে রাতের বেলা চন্দ্র কখনোই নিজে আলো দিতে পারে না, অর্থাৎ সূর্যের আলো দ্বারা প্রতিফলিত হয়ে পৃথিবীতে চাঁদ আলো দেয়। এখানে বাইবেলে বলা হয়েছে দুইটা মহাজ্যোতি, কিন্তু এখানে জ্যোতি একটাই, সেটা হচ্ছে সূর্য, চাঁদের আলো নেই। ধন্যবাদ সবাইকে।